ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের নেটিভ ফাইল ফরম্যাট। নেটিভ ফাইল ফরম্যাটটা হচ্ছে আসলে আমরা যদি ইলাস্ট্রেটরের ভিতরে কোনো একটা ফাইল সেভ করি, সেই ফাইল সেভ করার সময় আমরা হচ্ছে কিছু অপশন পাই, যেটা হচ্ছে আপনি চাইলে ইলাস্ট্রেটরে যে কোনো কাজ করার সময় সেই ফাইল ফরম্যাট গুলো ইউজ করতে পারেন। সেটাকে বলা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর নেটিভ ফাইল ফরম্যাট। আসেন আমরা দেখে নিই এই ফাইল ফরম্যাটের মধ্যে কি কি রয়েছে। সেটা আমরা কোথায় পাবো? আমরা প্রথমে চলে যাব ফাইল থেকে এখানে সেভ এর অপশন আছে, সেভ এজ এর অপশন আছে, সেভ এ কপি। আমরা যে কোনো একটাতে গেলেই পাচ্ছি। যেমন সেভ এ যদি যাই তখন দেখা যাচ্ছে আমার একটা ডায়লগ বক্স আসে, ফাইলস এর নাম চাইতেছে আর আমি কিভাবে সেভ করব সেটা চাইতেছে। নাম্বার 1, এখানের মধ্যে আমাদের টোটাল 6টা ফাইল ফরম্যাট আছে। 6টা ফাইল ফরম্যাট হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব পিডিএফ, অ্যাডোব ইলাস্ট্রেটর ইপিএস, ইলাস্ট্রেটর টেমপ্লেট আর হচ্ছে এসভিজি আর এসভিজি কম্প্রেসড। এই 6টার ভিতরে আমরা এখন দেখব কোনটার কাজ কি অথবা কোনটা কেন সেভ করা হয়। যেমন অ্যাডোব ইলাস্ট্রেটর, আপনি যে কোনো ফাইল যখন সেভ করবেন, যখন একটা আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরে রাখবেন, তখন আপনার ফাইলটা হচ্ছে আপনি যেভাবে চান সেভাবেই থাকবে। পরবর্তীতে যদি কোনো কিছু এডিট করতে চান এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন এখানে হচ্ছে একটা জিনিস হচ্ছে বোঝার বিষয়, সেটা হচ্ছে যে এখানে যা যা আমি টেক্সটটা ইউজ করব সেই টেক্সটগুলো এখানে থাকবে। আপনি যে কম্পিউটারে নিবেন সে কম্পিউটারে যদি আপনার ফন্টটা থাকে তাহলে হচ্ছে সেখানে টেক্সটগুলো আপনার শো করবে, না হলে অন্য কম্পিউটারে আপনার টেক্সটগুলো শো করবে না। এই টেক্সটগুলো শো করার জন্য আপনাকে কি করতে হবে? দুটো অপশন আছে। নাম্বার 1, এটাকে আউটলাইন করে নিতে পারেন যাতে হচ্ছে পরে টেক্সটগুলোকে এডিট না করতে পারেন। সেকেন্ডলি সেটা হচ্ছে আপনি এইটাকে হচ্ছে ইয়া যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আপনি নাম দিয়ে দিতে পারেন যাতে হচ্ছে সে পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারে। এরপর হচ্ছে নাম্বার 2, অ্যাডোব পিডিএফ। পিডিএফ হচ্ছে সেম থিং। ইলাস্ট্রেটরকে আপনি যখন হচ্ছে ইলাস্ট্রেটরে আপনি যখন কোনো ফাইল সেভ করবেন, সেটা সেভ করার পর এটাকে এডিট করার যে অন্যান্য অপশনগুলো আছে সেগুলো হচ্ছে ইয়া ফন্টগুলা যে টেক্সটগুলো আছে সেগুলোকে আউটলাইনে ক্রিয়েট করে ফেলে। আপনারা এগুলোকে এডিট করতে পারবেন, বাট অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনাকে যেভাবে হচ্ছে এডিট করার সুযোগ দিবে সেখানে আমার এডিট করার সুযোগটা কম। অ্যাডোব ইলাস্ট্রেটরের যে মেইন ফাইল এআই, সেখানে আপনাকে এডিট করার যে সুযোগ সুবিধাটা দিবে সেটা অ্যাডোব পিডিএফ এ আপনি পাবেন না। আপনি এখানে জাস্ট হচ্ছে সামান্য এডিট করতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন, বাট মূল লেআউটটা চেঞ্জ করতে গেলে আপনার ফন্ট নিয়ে অনেক ঝামেলা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি কোনো কিছু প্রিন্ট করতে চান তাহলে হচ্ছে আপনি অ্যাডোব পিডিএফটা ইউজ করতে পারেন। রেগুলার পিডিএফ এর মতোই আপনি এটাকে ইউজ করতে পারবেন, বাট অ্যাডোব পিডিএফ এর ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হচ্ছে সেটা আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরে নিয়ে এটাকে এডিট করতে পারবেন, বাট এডিট করতে পারলেও অ্যাডোব ইলাস্ট্রেটর যেভাবে আপনি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা কিন্তু পাবেন না। থার্ড হচ্ছে ইলাস্ট্রেটর ইপিএস। ইলাস্ট্রেটর ইপিএসটা কি? এটা আর এআই কিন্তু সেম, দুইটাই ভেক্টর গ্রাফিক্স ধরে রাখে, বাট এআই অনেক সময় ইমেজের মেইন কোয়ালিটি ধরে রাখতে পারে না, কারণ এটা অনলি ভেক্টর গ্রাফিক্স সাপোর্ট করে। কিন্তু ইপিএস রেস্টার প্লাস ভেক্টর গ্রাফিক্স দুইটাই সাপোর্ট করে। এখন আপনি যদি দেখেন আপনার ইমেজের ভিতরে যদি কোনো ইমেজ থাকে হাই কোয়ালিটি, সেটাকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনার জন্য বেস্ট সাজেশন হলো আপনি ইপিএস ইউজ করবেন। ইপিএস ইউজ করলে দেখা যাচ্ছে যে আপনি ইমেজের কোয়ালিটিও পাবেন, ভেক্টর গ্রাফিক্স এর কোয়ালিটিও পাবেন। থার্ড হচ্ছে ইলাস্ট্রেটর টেমপ্লেট। ইলাস্ট্রেটর টেমপ্লেটটা হচ্ছে আপনি যে কোনো একটা কাজ করলেন, সেই কাজের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে অথবা যে লেয়ারটা আছে আপনি সেটাকে আবার বারবার ইউজ করতে চান, তো সেগুলোকে হচ্ছে একটা সেভ করে রাখতে চাইলে আপনি এখানে এআইটি দিয়ে সেভ করে রাখতে পারেন। যদি এআইটি দিয়ে সেভ করেন তাহলে হচ্ছে আপনাকে এটা দেখাবে অনেকটা এরকম। এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যানারের সাইজ দিয়ে তৈরি করা। আপনার যেটা লাগবে আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে এক একটা টেমপ্লেট। এরকম অনেক টেমপ্লেট আছে, টেমপ্লেট গুলো আপনারা এখান থেকে বের করতে পারবেন ওপেনে যে। আর বাকি যে দুইটা আছে সে দুইটাই সেম, অনেকটা কাছাকাছি। দুইটাই হচ্ছে এসভিজি। এসভিজি হচ্ছে আপনার যে কোনো ভেক্টর আপনার এডিট করা ছাড়া এটাকে যে কোনোভাবে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। এসভিজির পুরা মানেটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স হচ্ছে আপনি যে কোনো টাইম আপনার ভেক্টর গ্রাফিক্সকে স্কেল করে বড় করতে পারেন, ছোট করতে পারেন উইদাউট লুজিং কোয়ালিটি। ঠিক আছে, কোয়ালিটি সম্পূর্ণ সেম থাকবে আপনি বড় ছোট করলে, বাট আপনার এসভিজিতে এডিট করার কোনো অপশন থাকছে না। লার্জ যেটা সেটা হচ্ছে এসভিজি কম্প্রেসড। এটাও সেম, আর কম্প্রেসড হলে কি হবে, এটার কোয়ালিটি 50 থেকে 20% নেমে আসবে, মানে ওইটার যে মেইনটার যে কোয়ালিটি সেটা থাকবে না। এটাই ছিল আজকের ভিডিও। টোটাল
এই যে ব্যাপারটা বললাম, এই যে ৬ টা ফাইল ফরম্যাট এগুলা ইউজ করে আপনি কি করতে পারেন? আপনার ফাইল সেভ করতে পারেন এবং আপনি আপনার পছন্দ মতো যে ফাইলটা দরকার আপনি সেভাবে সেভ করলে হচ্ছে আপনি ভালো একটা আউটপুট পাবেন। ধরেন আপনি যদি একটা কাজ পরবর্তীতে আবার করতে হয়, এডিট দরকার হয়, আপনি এআই তে সেভ করেন, খুবই ভালো হয়। যদি ইমেজ থাকে আপনি সেটাকে ইপিএস এ সেভ করেন। আর আপনি যদি মনে করেন সেটা প্রিন্ট করা দিতে হবে, আপনি পিডিএফ সেভ করে দেখতে পারেন। তারপর হচ্ছে তারপরে আপনি এটা পরে এই টেমপ্লেটে আবার কাজ করতে চান তাহলে হচ্ছে টেমপ্লেট ইউজ করতে পারেন। আর হচ্ছে এসভিজি হচ্ছে আপনি যদি কোনো এডিট করতে চান না, শুধু স্কেলেবল ফাইল চান, দিতে এটা হচ্ছে এসভিজি। আশা করি বুঝতে পেরেছেন।